বন্ধুরা, পাকিস্তানকে যদি সত্যি পুরোপুরি হারাতে হয়, যদি 1971 সালের মতো আবারও পাকিস্তানের পুরো সেনাবাহিনীকে সারেন্ডার করাতে হয়, তাহলে ভারতের সামনে কার্যত একটাই রাস্তা খোলা আছে। আর সেই রাস্তাটা কি জানেন? যুদ্ধ শুরু হওয়ার আগে পাকিস্তানের যত পারমাণবিক অস্ত্র আছে সেগুলোকে মাটির নিচে ধ্বংস করে দিতে হবে। আর সেই সঙ্গে যুদ্ধের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের মিলিটারি লিডারশিপকে এমনভাবে আঘাত করতে হবে যে তারা ঘুরে দাঁড়ানোর সুযোগটাই না পায়। যদি ভারত এটা করতে পারে তাহলে পাকিস্তান সন্ধ্যা নামার আগেই সারেন্ডারের দিকে এগিয়ে যাবে। একথা আমি বলছি না, কিংবা ভারতের কোনো কৌশলবিদও বলছে না, বরং যারা আন্তর্জাতিক সামরিক কৌশলবিদ, যারা যুদ্ধকে খুব কাছে থেকে দেখেছে, যারা যুদ্ধের মনস্তত্ত্বকে বোঝেন, তারা এই বিশ্লেষণটা বলছেন। আর মজার ব্যাপার হলো, ভারতও এই বিষয়টা খুব ভালোভাবেই বোঝে। আর সেই কারণেই দেখবেন অপারেশন সিন্দুরের পর ভারত অনেক পরিষ্কার ধারণা পেয়ে গেছে পাকিস্তানের আসল শক্তিটা কোথায় লুকিয়ে আছে, যুদ্ধ লাগলে তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে, আর সবথেকে বড় কথা, তাদের সবথেকে বড় দুর্বলতা কোথায়। আর ঠিক এখানেই সামনে আসে একটা নাম, গোল্ডেন হরাইজন। আপনারা হয়তো এই নামটা আগেও শুনেছেন, কিন্তু বিশ্বাস করুন, এই ওয়েপেন সিস্টেমটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এটা শুধু একটা মিসাইল নয়, এটা এমন একটা ক্ষমতা যা যুদ্ধের পুরো পরিসীমাকেই বদলে দিতে পারে। হ্যাঁ, ডিরেক্ট হার জিত এটার উপর নির্ভর করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, গোল্ডেন হরাইজন আসলে কি? বন্ধুরা, 4 মাস আগে আমি আপনাদেরকে বলেছিলাম ইসরায়েল ভারতকে গোল্ডেন হরাইজন নামে একটা আধুনিক মিসাইল সিস্টেম দিতে চায়, কিংবা বলতে পারেন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটা কোনো সাধারণ মিসাইল নয়, এটা একটা এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ এটা এমন একটা হেভি ব্যালিস্টিক মিসাইল যেটা ফাইটার জেট থেকে সরাসরি ছাড়া যায়। সাধারণ যুদ্ধবিমান থেকে ছাড়া মিসাইলগুলোর পাল্লা খুব বেশি হলে 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত, কিন্তু গোল্ডেন হরাইজনের ক্ষেত্রে এর পাল্লাটা প্রায় 800 কিলোমিটারেরও বেশি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা বাংকার ব্লাস্টার হিসেবেও কাজ করতে পারে। একবার ভাবুন তো, যুদ্ধ শুরু হলে কোনো দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা কি খোলা জায়গায় বসে থাকবে? অবশ্যই না। তাদেরকে সঙ্গে সঙ্গে মাটির নিচে তৈরি সেফ বাংকারগুলোতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ পরিকল্পনাকারী এবং যারা যারা বড় সামরিক সিদ্ধান্ত নেন তাদেরকেও সেই মাটির নিচে গভীর নিরাপদ ঘাঁটিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সাধারণ মিসাইল দিয়ে এই ধরনের লক্ষ্যবস্তুকে আঘাত করা অত্যন্ত কঠিন। আর ঠিক সেখানেই গোল্ডেন হরাইজনের নামটা উঠে আসে। আর এখানেই গোল্ডেন হরাইজন আসল গেম চেঞ্জার। কারণ এই সিস্টেম শুধুমাত্র ভূপৃষ্ঠে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য নয়, মাটির নিচে লুকিয়ে থাকা শক্তিশালী বাংকার, ভূগর্ভস্থ যুদ্ধ পরিকল্পনা কেন্দ্র, এমনকি মিসাইল সাইলোগুলোতেও আঘাত হানতে পারে। আসলে কোনো দেশ তাদের বড় বড় মিসাইল কিংবা পারমাণবিক অস্ত্রগুলোকে খোলামেলায় ফেলে রাখে না। বহু দূর থেকে ছাড়া হলেও এর নির্ভুলতা এতটাই বেশি যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রায় নিখুঁতভাবে আঘাত করতে পারে। কিন্তু দাঁড়ান, গোল্ডেন হরাইজনের সবথেকে বড় শক্তি এখানেই শেষ নয়। এর আসল গুরুত্ব লুকিয়ে আছে শত্রুর পারমাণবিক ঘাঁটি ধ্বংস করার ক্ষমতায়। কারণ কোনো দেশ তাদের পারমাণবিক অস্ত্র খোলা জায়গায় রাখে না, সেগুলো সাধারণত মাটির নিচে বহু স্তর নিরাপত্তা ঘেরা গোপন ঘাঁটিতে রাখা হয়। এখন যদি যুদ্ধের প্রথম ঘন্টার মধ্যেই এই সমস্ত মিসাইল লঞ্চ প্যাডগুলোকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে পুরো সামরিক সমীকরণটা মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। শত্রুপক্ষে তাৎক্ষণিক পারমাণবিক হামলা করার ক্ষমতা প্রায় শেষ হয়ে যাবে। কারণ মিসাইল লঞ্চ শুধু একটা বোতাম প্রেস করা নয়, মিসাইল রেডি করতে হয়, তারপর লঞ্চ প্যাডটাকেও রেডি করতে হয়, তারপর পুরো হামলার প্রক্রিয়াটাকে তৈরি করতে হয়। আর অনেক সময় যুদ্ধের ময়দানে এই কয়েক মিনিটের ব্যবধান পুরো জয় পরাজয়কে নির্ধারণ করতে পারে। গভীর বাংকার ধ্বংস করার জন্য ভারত নিজেদের বাংকার ব্লাস্টার ক্ষমতাকে শক্তিশালী করছে। বিশেষ করে অগ্নি মিসাইলকে আরও উন্নত করে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তা মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুগুলোকেও আঘাত হানতে পারে। অর্থাৎ শত্রু যদি পাহাড়ের নিচে কিংবা মাটির 100 ফুট গভীরে ঘাঁটিতে বসে থাকে, তাহলে সে সেখানেও নিরাপদ থাকবে না। কারণ ভারতের লক্ষ্য এখন শুধু আঘাত করা নয়, সবথেকে সুরক্ষিত লক্ষ্যবস্তুকে নিরাপদ না থাকতে দেওয়া। আর সেটা হলো যুদ্ধের শুরুতে শত্রুপক্ষের নেতৃত্বকে অচল করে দেওয়া। অর্থাৎ
শত্রুপক্ষের শীর্ষ কর্মকর্তাদেরকে টার্গেট করে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পুরোপুরি ভেঙে দেওয়া। একই সঙ্গে শত্রুর তাৎক্ষণিক নিউক্লিয়ার হামলা চালানোর ক্ষমতাও অনেকটা কমিয়ে দেওয়া। এই দুই কাজের জন্য গোল্ডেন হরাইজনের মতো একটা মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই এই চুক্তিকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী চুক্তির বড় অংশ ইতিমধ্যেই সিগনেচার হয়ে গেছে। এখন খুব শীঘ্রই মিসাইল সরবরাহের কাজ শুরু হবে। আর যদি সেটা হয় তাহলে ভারতের হাতে এমন একটা শক্তি আসবে যার মাধ্যমে ভারত নিজের আকাশ সীমার মধ্যে থেকেই ফাইটার এয়ারক্রাফটের মাধ্যমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, নিউক্লিয়ার ঘাঁটি, একদম গুরুত্বপূর্ণ সমস্ত কমান্ড সেন্টার পর্যন্ত নিস্তানাবুদ করে দিতে পারে। আর যুদ্ধের ইতিহাস বারবার একটা বিষয় প্রমাণ করে, অনেক সময় একটা মাত্র নতুন অস্ত্র পুরো খেলার নিয়ম বদলে দিতে পারে। গোল্ডেন হরাইজন ভারতের জন্য ঠিক তেমন একটা অস্ত্র হয়ে উঠতে পারে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন গোল্ডেন হরাইজন যদি সত্যি ভারতীয় বিমান বাহিনীর হাতে আসে তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য কতটা পরিবর্তন হবে? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।